হরে কৃষ্ণা। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে ফুলকপির মঞ্চুরিয়ান। তো এখন শীতকালও চলে এসেছে, ফুলকপি তো অ্যাভেলেবেল। তো চলো দেখে নিই আমরা রেসিপিটা। প্রথমে আমরা দুটো বড় বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। তারপরে সেগুলোকে কেটে নিয়ে জলের সাহায্যে ধুয়ে আমরা একটা পাত্রে রেখে দিলাম। তারপরে আমরা একটা পাত্র নিয়েছি এবং তাতে আমরা কর্নফ্লাওয়ার নিয়ে নেব। কর্নফ্লাওয়ার নিয়ে নেওয়ার পর আমরা তাতে হাফ বাটি মতন ময়দাও নিয়ে নেব এবং তার সাথে সাথে আমরা হাফ চামচ মতন লবণ দিয়ে দেব এবং পরিমাণ মতন অল্প একটু হিং দিয়ে দেব। তারপরে আমরা পরিমাণ মতন অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে একটা বেটার তৈরি করে নেব। ভালো করে বেটারটা তৈরি করে নেওয়ার পর আমরা এক ছিপি মতন সয়া সস দেব এবং সয়া সসটা দিয়ে খুব ভালো করে সেটাকে মিক্স করে নেব। অন্যদিকে আমরা একটা কড়াই নিলাম এবং সেই কড়াইতে আমরা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এদিকে আমরা যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, আমরা যে কর্নফ্লাওয়ার এবং ময়দার যে ব্যাটার তৈরি করেছিলাম সেটাতে আমরা চুবিয়ে নিয়ে ফুলকপিগুলোকে ভালো করে মাখিয়ে ব্যাটারগুলো থেকে সেটাতে আমরা কড়াইতে দিয়ে দেব। এক এক করে আমরা সব ফুলকপিগুলো এতে দিয়ে দিলাম। আমরা অল্প অল্প করে ফুলকপি ভাজছি, একসাথে ভাজলে সেটা ভেঙে যেতে পারে। তো ফুলকপিগুলোকে দিয়ে দেওয়ার পর আমরা আস্তে আস্তে এটাকে এপিট এবং ওপিট করে করে দুদিকেই লাল করে আমরা ভেজে নেব। দুই দিক ভাজা হয়ে গেলে আমরা একটা চাটনির সাহায্যে সেই ফুলকপিগুলো ছেঁকে নেব। এরকমভাবে আমরা বাকি ফুলকপিগুলোকেও ভেজে নেব। তো এখন আমরা আপাতত একটা পাত্রে ফুলকপিগুলোকে ভেজে রেখে দিলাম এবং তার সাথে সাথে আমাদের অন্য ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তো এরপরে আমরা একটা কড়াই নেব এবং তাতে আমরা আগে থেকে কুচিয়ে রাখা আদাগুলো দিয়ে দেবো। তার সাথে সাথে আমরা লঙ্কাগুলোকেও মাঝখান থেকে চিড়ে নিয়ে সেগুলো দিয়ে দেবো। তারপরে আদা এবং লঙ্কাটাকে খুব ভালোভাবে আমরা তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার পর আমরা অল্প পরিমাণ হিং দেব এবং ভালো করে সেটা রান্না করে নেব। তারপরে আমরা গোলমরিচের গুঁড়ো দেব এবং তার সাথে সাথেই আমরা পিউরি দিয়ে দেব। তো টমেটো পিউরি দেওয়ার পর তাতে আমরা দেব পরিমাণ মতন 1 চামচ মতন লবণ এবং তার সাথে সাথে দিয়ে দেবো আমরা 1 চামচ মতন চিনি দিয়ে আমরা পিউরিটাকে খুব ভালোভাবে কষে নেব, যাতে টমেটোমের যে কাঁচা ভাব সেটা না থাকে। ভালো করে সেটাকে কষে নেওয়ার পর তাতে আমরা দিয়ে দেবো টমেটো সস দিলে তার যে টেস্টটা সেটা খুব ভালো হয়। টমেটো সসটাকে ভালোভাবে রান্না করে নেওয়ার পর তাতে আমরা দেব 1 চামচ মতন সয়া সস এবং সয়া সসটা দিয়ে সেটাকে আমরা মিক্স করে নেব টমেটো সসের সাথে। এবং অন্যদিকে আমরা একটা বাটিতে অল্প কর্নফ্লাওয়ার এবং জলের একটা মিশ্রণ বানিয়ে সেটা রেডি করে রেখেছিলাম, তো সেটাও আমরা দিয়ে দেবো। এতে কি হয়, টমেটোমের যে সস সেটা খুব গাঢ় হয় এবং খেতেও ভালো লাগে। এরপরে আমরা যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম সেই ফুলকপি ভাজাটাকে আমরা দিয়ে দেব এবং আমরা সেটাকে সসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরই আমাদের রেডি হয়ে যাবে গোপি মাঞ্চুরিয়ান। তো গোপি মাঞ্চুরিয়ানের এই রেসিপিটা তোমাদের যে কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই কমেন্টে করো, আর তোমরা নিশ্চয়ই ট্রাই করে আমাকে জানাবে যে খেতেও তোমাদের কেমন লাগলো। আর তার সাথে সাথে আমাদেরকে লাইক এবং ফলো করে দিও।